আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমরা অনার্স তৃতীয় বর্ষের অর্থনীতি বিভাগের অর্থনীতি ও পরিসংখ্যান বিষয়ের আজকের অধ্যায় হলো প্রবাবিলিটি অর্থাৎ সম্ভাবনা অধ্যায়ের আজকে ক্লাসের বিষয় হলো পূর্ণ স্থাপন করে প্রত্যেকটি ভিন্ন রঙের বল হওয়ার সম্ভাবনা কত। আজকে আমরা এই ক্লাসটা আলোচনা করব। এর পূর্বে আমাদের কিছু ধারণা আগে জানতে হবে যে পূর্ণ স্থাপন করে প্রত্যেকটি ভিন্ন রঙের বল হওয়ার সম্ভাবনা বের করতে বললে প্রতিটি রঙের বল প্রতিটি সম্ভাবনা একবার করে বসাতে হবে। আর দ্বিতীয় নিয়ম হলো প্রথমে অর্থাৎ প্রথম কলামে প্রত্যেকটা রঙের বল দুইবার করে বসবে, দ্বিতীয় কলামে অর্থাৎ মাঝখানে প্রতিটি রঙের বল দুইবার করে বসবে, শেষে মানে শেষ কলামে প্রতিটি রঙের বল প্রতি রঙের দুইবার করে বসবে। তাহলে এরপর হলো প্রত্যেকটি রঙের বল ভিন্ন রঙের হওয়ার সম্ভাবনা সূত্র হলো NCR, ছোট হাতের NCR ভাগের উপরে আর ভাগের নিচে বড় হাতের NCR অর্থাৎ N কম্বিনেশন অফ R। এর উপরে ছোট হাতের যে N এইটা হলো প্রতিটি রঙের বলের সংখ্যা মান বসাতে হবে। আর নিচে যে R আছে নির্বাচিত যতগুলি বল থাকবে প্রত্যেকটা বল থেকে এক একটি করে এক এক করে আমরা আর এর মান বসাবো। নিচে যে এন এর মান আছে এই এন হলো মোট বলের সংখ্যা, আর সি নিচে যে আর আছে এই আর হলো নির্বাচিত বলের সংখ্যার প্রত্যেকটা এক এক করে আমরা বসাবো। তাহলে আমরা এবার একটা অঙ্কে যাই। একটি বাক্সে 4টি লাল বল, 5টি কালো বল, 6টি সাদা বল আছে। যদি ওই বাক্স থেকে পূর্ণ স্থাপন করে 3টি বল নির্বিচারে তোলা হয় তবে নির্মুক্ত ক্ষেত্রসমূহের সম্ভাবনা নির্ণয় করো। তাহলে আমরা লিখব দেওয়া আছে লাল বল 4টি, কালো বল 5টি আর সাদা বল আছে 6টি। তাহলে মোট বলের সংখ্যা হলো 15টি। 4, 5 আর 6 মোট বলের সংখ্যা হলো 15টি। এই যে মোট বলের সংখ্যা 15টি, এই 15 হবে এই বড় হাতের n এর মান। তাহলে এখানে সেই ছোট হাতের n, এই ছোট হাতের n এর মান একবার আমরা এই যে আমি বলছি ছোট হাতের n হবে পরীক্ষার প্রশ্নে যত রঙের বল দেওয়া থাকবে প্রত্যেকটা রঙের বল। তাহলে এখানে লাল রঙের বল আছে 4টি, তো এই n এর মান একবার আমরা 4 বসাবো। আবার আছে কালো রঙের বল 5টি, আবার আরেকবার আবার n এর মান 5 বসাবো। আবার সাদা রঙের বল আছে 6টি, তাহলে এই n এর মান আমরা একবার 6 বসাবো। আর নিচে যে r আছে তাহলে এখানে প্রশ্ন বলছে 3টি বল নির্বিচারে তোলা হলো, তারপরে নির্বাচিত বল হলো 3টি। এই নির্বাচিত বল 3টি মানে এই আর এর মান আমরা এক এক করে 3বার বসাবো, অর্থাৎ NCR ডিভাইডেড বাই বড় হাতের NCR আমরা এটা 3বার লিখবো। 3বার লেখার পর প্রথমবার উপরে ছোট হাতের n এর জায়গায় 4 বসাবো, দ্বিতীয়বার ছোট হাতের n এর জায়গায় 5 বসাবো, তৃতীয়বার ছোট হাতের n এর জায়গায় আমরা 6 বসাবো, অর্থাৎ 3 কালার রং আমরা 3বার ছোট হাতের n এর জায়গায় বসাবো। আর এর মান হবে নির্বাচিত বল যেহেতু 3টি, এই 3কে ভাঙে এক এক করে আমরা প্রথমবার আর এর মান 1 বসাবো, দ্বিতীয়বার আর এর মান 1 বসাবো, তৃতীয়বার আর এর মান 1 বসাবো। আর নিচে যে বড় হাতের n আছে এটা হলো মোট বলের সংখ্যা আমরা 15 বসাবো। আর এই আর এর মান নির্বাচিত বল 3টা আছে এক এক করে আমরা 3বার বসাবো। তাহলে আমরা এখন লিখবো দেওয়া আছে লাল রঙের বল 4টি, কালো বলের সংখ্যা 5টি, সাদা বলের সংখ্যা 6টি, তো অতএব মোট বলের সংখ্যা হলো 15টি। আর যেহেতু 3টি বল তুলছে এই জন্য নির্বাচিত বলের সংখ্যা হলো 3টি। এবার আমরা অঙ্কগুলি সাজাবো। যেহেতু পূর্ণ স্থাপন করে 3টি বল তোলা হলো তাহলে আমরা বলছিলাম যে প্রথম মাঝখানে শেষে অর্থাৎ প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলাম প্রতি কলামে পূর্ণ স্থাপন করে যদি কোনো অঙ্ক বের করতে বলে তাহলে আমরা প্রত্যেকটা কলামে প্রতি রঙের বল দুবার করে লিখতে হবে। প্রতি রঙের বল প্রতি কলামে আমরা দুবার করে লিখবো। তাহলে আমরা লিখছি প্রথম যেহেতু সাদা বল আছে, লাল বল আছে, কালো বল আছে, তো প্রথম বল সাদা, দ্বিতীয় বল লাল, তৃতীয় বল কালো। তো প্রথমে কলামে আমরা একই রঙের বল লাগবে, যে প্রথম বল সাদা, তাহলে পরের লাইনে আমরা কি রাখবো অথবা প্রথম বল সাদা, দ্বিতীয় বল কালো, তৃতীয় বল লাল। তারপর আমরা প্রথম কলামে আমরা সাদা বল দুইবার রাখছি, এবার দ্বিতীয় আবার প্রথম কলামে লাল দুইটা রাখবো, প্রথম বল লাল, দ্বিতীয় বল কালো, তৃতীয় বল সাদা। তো প্রথমটা যদি লাল হয় বাকি দুইটা থাকে কালো আর সাদা। আবার লাল আমরা দুইটা নিব, তো প্রথম বল লাল, প্রথমে যদি লাল নেই বাকি থাকে সাদা আর কালো। তারপর তৃতীয়বার প্রথম বল আমরা কালো নিব, তো প্রথম বল যদি কালো নেই বাকি থাকে সাদা আর লাল। তাহলে এই কালো কালো দুইটা আমরা প্রথম কলামে সাদা দুইটা নিছি, কালো দুইটা নিছি, লাল দুইটা নিছি, কালো দুইটা নিছি। তো প্রথম কলামে অর্থাৎ প্রথমে আমরা সাদা দুইটা নিব, সাদা রঙের দুইটা বল নিব, লাল রঙের দুইটা বল নিব, কালো রঙের দুইটা বল নিব। মাঝখানে সেম সাদা রঙের দুইটা নিব, লাল রঙের দুইটা নিব, কালো রঙের দুইটা নিব। তারপর শেষও সেম সাদা রঙের দুইটা নিব, কালো রঙের দুইটা নিব, লাল রঙের দুইটা নিব। এলোমেলো হলে কোনো সমস্যা নাই, অর্থাৎ আমাদের প্রথমে মাঝখানে শেষে
প্রথমে আমরা অর্থাৎ এই প্রথমে আমরা যেহেতু রঙগুলো তিনটা, সাদা, কালো, লাল, তাহলে প্রথমে আমরা সাদা রঙের দুইটা নিব, কালো রঙের দুইটা নিব, লাল রঙের দুইটা নিব। অর্থাৎ মাঝখানে অর্থাৎ দ্বিতীয় কলামে সাদা রঙের দুইটা নিব, লাল রঙের দুইটা নিব, কালো রঙের দুইটা নিব। শেষে সাদা রঙের দুইটা নিব, লাল রঙের দুইটা নিব, কালো রঙের দুইটা নিব। এবার আমরা মান বসাবো। আমরা এইবারে প্রথমে এই প্রথম লাইনে আমরা মান বসাবো। এখানে আছে প্রথম বল সাদা, তাহলে আমরা দেখতে পাবো সাদা বল আছে কয়টা, সাদা বলের সংখ্যা 6। তাহলে এই সূত্র হলো এনসিআর ডিভাইডেড বাই বড় এনসিআর। এই সাদা বল যেহেতু আছে 6টি, এই এন এর জায়গায় আমরা 6 বসাবো। আর সিএসসি এই আর এর মান বসাবো। নির্বাচিত বল আছে 3টি, 3টা ভাঙিয়ে আমরা এক এক করব। তাহলে আমরা এই যে প্রথম বল সাদা, এইটা এই প্রথম বল সাদা, এই প্রথমবার আমরা এই যেহেতু সাদা বল 6টি, তাহলে 6C আর নির্বাচিত বল 3টা, 3টাতে একটা নিলাম। তাহলে নিচ হবে মোট বল, এইখানে সূত্র আছে n, বড় হাতের n, তাহলে মোট বলের সংখ্যা 15। আর সিএসসি আর যেহেতু আমরা প্রথম বল যেহেতু নির্বাচিত বল এক এক করে 3টা ভাগ হয়েছে, এই জন্য আর এর মান 1। যেহেতু এখানে কমা আছে, কমার পরিবর্তে ইনটু। এবার দ্বিতীয় বল লাল, তো লাল বল আছে কয়টা আমাদের, লাল বল আছে 4টি, তাহলে এই n এর জায়গায় আমরা 4 বসাবো। সিএসসি আর নির্বাচিত বল 3টা থেকে একটা নিছি, বাকি আর আছে 2টা, তাহলে এখানে আমরা একটা নিলাম। আর নিচে আছে বড় হাতের n, বড় হাতের n মানে 15, মোট বলের সংখ্যা 15। যেহেতু এখানে আমরা একটা বল নিছি, বাকি আছে আরো 2টা, তাহলে এখানে একটা নিলাম। এবার এখানে আছে কমা, কমার জন্য ইনটু চিহ্ন। এবার তৃতীয় বল কালো, তো কালো বল আছে কয়টা, কালো বল আছে 5টা, তাহলে 5C1। যেহেতু 3টা থেকে প্রথমে একটা নিছি, দ্বিতীয়বার একটা নিছি, আর বাকি একটা থাকে, এই জন্য 1 নিলাম। আর নিচে হলো মোট বলের সংখ্যা 15, আর এখানে নিচে প্রথমে একটা নিছি, দ্বিতীয় একটা নিছি, আর একটা আছে, এই জন্য সি এর নিচে 1। তার মানে আমাদের এই যে প্রথম লাইনটা, এই কমার আগে একবার আমরা সাদা বল কয়টা, সাদা বলের সংখ্যা n এর জায়গায় বসাবো, তারপর নির্বাচিত বল সংখ্যা একটা নিব। দ্বিতীয় আবার নিচে এই ভাগের নিচে বড় হাতের n অর্থাৎ মোট বলের সংখ্যা বসাবো, আর নির্বাচিত বলের থেকে একটা বল আর জায়গায় বসাবো। তারপর এই যে কমার জন্য গুণ চিহ্ন দিব। এখানে আছে দ্বিতীয় বল লাল, লাল বল আছে কয়টা, উপরে 4টা, আমরা n এর জায়গায় উপরে n এর জায়গায় 4 বসাবো। আর তারপর সি দিব, আর এর মান নির্বাচিত বলের থেকে এখানে একটা নিছি, বাকি আরেকটা নিব। নিচে হবে মোট বলের সংখ্যা n এর মান, তারপর আর নির্বাচিত বলের প্রথমে একটা নিছি, দ্বিতীয়বার আরেকটা নিব। এবার এই কমার জন্য গুণ চিহ্ন হবে। এখানে আছে কালো বল, কালো বল আছে 5টা, তারপর আর এর মান যেহেতু নির্বাচিত বল 3টা, আমরা প্রথম 2টা নিছি, বাকি আছে একটা, 3টা। নিচে হলো মোট বলের সংখ্যা 15, আর নির্বাচিত বলের সংখ্যা বাকি একটা থাকে, আর এর মান সেটা নিলাম। তাহলে আমরা এই প্রথম লাইনে মান বসাইছি। তারপর আছে অথবা, অথবা জন্য সূত্র হলো প্লাস, সূত্র প্লাস চিহ্ন দিলাম। এবার এখানে আছে আবার প্রথম বল সাদা, সাদা বল আছে 6টা, আর নির্বাচিত বল আছে 3টাতে আমরা একটা বসাবো। নিচে হলো মোট বল 15টা, নির্বাচিত বল একটা। তারপর এখানে কমা চিহ্ন, গুণ চিহ্ন দিব। তারপর এখানে দ্বিতীয় বল কালো, কালো বল আছে 5টা, আর নির্বাচিত বল 3টাতে একটা নিচে, আর থাকে 2টাতে আরেকটা নিব। তার নিচে হলো মোট বল 15টা, নির্বাচিত বল নিব একটা। এখানে কমার জন্য গুণ চিহ্ন। এখানে আছে তৃতীয় বল লাল, লাল বল আছে 4টা, আর নির্বাচিত বল বাকি আছে একটা নিব। আর মোট বলের সংখ্যা 15, আর নির্বাচিত বল বাকি একটা আছে, আমরা এক নিলাম। অর্থাৎ নির্বাচিত বল যেহেতু 3টা আছে, আমরা এক এক করে 3বার নিব। তারপর নিচে আছে অথবা, আমরা অথবা চিহ্ন দিব। অথবা চিহ্ন দেওয়ার পর এখানে আছে প্রথম বল লাল, তা লাল বল এখানে আছে কটা, 4টা, আমরা এখানে নির্বাচিত বল আছে 1। এইভাবে আমরা 3টা লাইনে আমরা সাজাবো। এইভাবে আমরা লাল বল, তারপরে লাল বলে 2টা সাজাবো, কালো বলে 2টা সাজিয়ে আমরা মানগুলি এইভাবে হুবহু বসাবো। তারপর যদি সি এর নিচে 1 থাকে, তাহলে মান হবে উপরেরটা। সি এর নিচে 1 থাকলে মান হবে, যেহেতু সি এর নিচে 1 আছে, মান হবে উপরে 6, নিচে হবে 15। এখানে উপরে হবে 4, নিচে হবে 15। এখানে সি এর নিচে 1 থাকার কারণে উপরে হবে 5, নিচে হবে 15। এইভাবে আমরা প্রত্যেকটা মান এখানে বসাবো। তারপর 6, 4, 5 গুণ করে আমরা কি করব, আমরা 120 পাবো। নিচে 15, 15 3টা গুণ করলে আমরা 3375 পাবো। এইভাবে আমরা প্রত্যেকটা গুণ করে আমরা এই লাইনটা পাবো। তারপর 3375 লসাগু করব, 3375 হবে। লসাগু করলে আমরা এই হর দেওয়া লসাগু ভাগ করে ও লব দেওয়া গুণ করলে আমরা 120 যোগ 120 যোগ 120 আমরা 5টা সংখ্যা পাবো। উপরের সংখ্যাগুলি যোগ করলে হবে 720, আর নিচ হবে 3375। তাহলে এইটা হলো আমাদের পূর্ণ স্থাপন করে ভিন্ন প্রত্যেকটি ভিন্ন রঙে বল হওয়ার সম্ভাবনা। তাহলে আমরা প্রথমে যদি সি এর নিচে 1 থাকে, তাহলে আমরা এখানে বলছি সি এর নিচে যদি 1 থাকে, তাহলে ফলাফল হবে উপরেরটা। অর্থাৎ সি এর নিচে 1 থাকলে সি এর উপরে যে সংখ্যাটা হবে সেটা হবে ফলাফল। প্রত্যেকটা লাইনে একই হবে, আমরা ফলাফল এখানে বসাবো। তারপর উপরে উপরে গুণ করব, নিচে নিচে গুণ করব। তারপর লসাগু করে আমরা হর দেওয়া লসাগুকে ভাগ করব, লব দিয়ে গুণ করে উপরের সংখ্যাগুলো যোগ করে আমরা 720 পাবো, নিচে 3375 পাবো। এটাই আমাদের রেজাল্ট। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ক্লাসটা এখানেই সমাপ্ত হলো।